ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এর ম্যাচ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা দেখেছি অস্ট্রেলিয়া প্রথমে টস জিতেছে এবং তারা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের এই সুপার 8-এর ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, আমরা খুবই বাজে খেলেছি। আমাদের ওপেনার ব্যাটসম্যান সে হাফ বলি খেলতে পারতেছে না। মিস্টার স্টার্ক ওকে হাফ বলি মারলেন, উনি বলই বুঝেন নাই ভাই, বোল্ড হয়ে গেলেন। আমাদের লিটন দাস কী করতেছেন, 25 বলে 16টি রান উনি করতেছেন। নাজমুল হোসেন শান্ত খেলেছেন যেখানে 180 রানের পিচ, 200 রানের পিচ, যেখানে স্কটল্যান্ড, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো, জাস্ট ম্যাচ রিভিউ ফোকাস করি। বন্ধুরা লিটন দাস 25 বলে 16 করলেন। আমাদের নাজমুল হোসেন শান্ত 36 বলে 41, রিশাদ হোসেন 4 বলে 2, একমাত্র ভালোর মধ্যে খেলেছেন আমাদের তৌহিদ হৃদয় 142-এর স্ট্রাইক রেটে খেলেছেন, 28 বলে 40টি রান করেছেন। সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছিল যে উনি ব্যাটই ধরতে পারতেছেন না। ওনার ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছিল যে আসলে উনি না পেরে ব্যাটিং করতেছেন ভাই, একদম জোর জবরদস্তির উপরে। আর মনে হচ্ছিল যে মনে হয় বছরের মধ্যে এই প্রথম উনি ব্যাট ধরতে এসেছেন। আর থাকে না, এক যুগে খেলতো ক্রিকেট, এখন খেলে না, এরকম অবস্থা ওনার। মাহমুদুল্লাহ, ইটস এ ব্যাড লাক। মেহেদি হাসান, ভাই তুই ক্রিজে আসছোস ভাই, ক্রিজে এসে তোমার ফিল্ড সেট আপ কীভাবে তুমি দেখবা না? তোমার জন্য যে তোমাকে যে ট্র্যাপে ফেলার জন্য শর্ট বল দিতেছে আপনাকে, মানে গালি সাইডে করে লং গালিতে আপনার ফিল্ডার রেখে দিয়েছে, আপনি বুঝবেন না এটা? জাস্ট কাট মেরে দিলেন আপনি, ওইখানে ফিল্ডার রেডি, ইটস এ ট্র্যাপ। তো যাই হোক, আমরা টেনে টুনে বন্ধুরা 200 রানের পিচে আমরা টেনে টুনে 140 রান করতেছি। এখানে বোলারদের নিয়ে আর কি কথা বলো, বোলারদের তো আর সুযোগই থাকে না এখানে বল করার। তো যাই হোক, বোলাররা মোটামুটি মানের বোলিং করেছেন, কারণ ব্যাটিং পিচ ভাই, এখানে আপনি ইউএসের মতো বোলিং আশা করে লাভ নাই। সেইটাই হয়েছে। আমরা অবশ্যই বৃষ্টি এসে গিয়েছিল, যদিও বৃষ্টি যদি আগে আসতো হয়তো আমাদের ইজ্জতটা বেঁচে যেত। যাই হোক, আমরা প্রথম ম্যাচ বাজেভাবে হেরে গিয়েছি, খুবই বাজেভাবে হেরে গিয়েছি। এখন জানি না কী হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।